একজন সুদখোর যদি আল্লাহকে সেজদা না করে আমার আল্লাহর কিছু যায় আসে না, ঠিক না? একজন সুদখোর, ঘুষখোর, বেনওয়াজি, বদমাশ, লম্পট, তুই আল্লাহকে সেজদা না করলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ বলেন তুই আমার জমিনে থাকবি, আমার ইবাদত করতে হবে। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিল সুলতান। আল্লাহ বলেন ইল্লা বিল সুলতান। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনস, কথা লক্ষ্য করেন, হে মানুষ, হে জিন, তোমরা যদি আমার ইবাদত করতে পছন্দ করো না, আমার আইন মানতে তুমি রাজি না হও, আমার আইন তোমার পছন্দ হয় না, তাহলে আমার জমিন থেকে বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বি সুলতান। আল্লাহ বলে আমার জমিন থেকে বেরিয়ে যা। কই যাবি? মঙ্গল গ্রহে, বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে। কই যাবি? চাঁদের রাষ্ট্রে, সূর্যে। ইল্লা বি সুলতান, ওই চাঁদের মালিক আমি, ওই সূর্যের মালিক আমি, ওই গ্রহের মালিকও আমি। আমার গ্রহ কই যাবি? বুধ গ্রহে যাবি, ওটাও আমার। চন্দ্রে যাবি, এটাও আমার। সমুদ্রের তলে দেশে যাবি, ওটাও আমার। কোথাও যে থাকতে পারবি না, সব কিছু আমি আল্লাহর আইন মানে। যেহেতু দুনিয়াতে থাকতে হলে আমি আল্লাহর আইন মানতে হবে। তাহলে শুনে রাখ, আলা লাহুল খালকু ওয়াল আম, খবরদার, সৃষ্টি যার, আইন চলবে কার? কার চলবে? আল্লাহ বলবে আমার আইন তুই বুধ গ্রহে গেলে মানতে হবে, বৃহস্পতি গ্রহে গেলে মানতে হবে, পৃথিবীর যেখানে যাস আমার আইন মানতে হবে। তাহলে এটাকে তোকে চূড়ান্ত ভাবে নিতে হবে, জমিন যার, আইন চলবে শুধুমাত্র তার।